বাংলাদেশের যে একটি সাধারণ নির্বাচন হবে, যেখানে সাধারণ মানুষ অত্যন্ত অপেক্ষা করছে যে কখন সাধারণ নির্বাচন হবে, সেই সাধারণ নির্বাচনকে বিলম্ব করার জন্য এই সকল বক্তব্য, প্রোপাগান্ডা, বিভাজনের রাজনীতি চলছে, যেগুলো অতীতে আওয়ামী লীগ করেছে। আমরা এরকম রাজনীতি চাই না। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে মানুষ ভোট দিতে পারেনি। 2014, 2018, 2024-এ যদি মানুষ ভোট দিতে পারতো, তাহলে 5ই আগস্টের গণ অভ্যুত্থান ঘটতো না। সুতরাং গণ অভ্যুত্থান তৈরি হয়েছে 2014, 18, 24-এ। মানুষ সংক্ষুব্ধ ছিল, তরুণরা তাদের জীবন দিয়ে তারা গণ অভ্যুত্থান সফল করেছে। সুতরাং গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটই হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এবং সে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে একটি জনগণ পরিচালিত একটি রাজনৈতিক নির্বাচন হতে হবে, যে নির্বাচনে প্রতিটি দল অংশগ্রহণ করবে। কিন্তু আমরা দেখছি নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে এই একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বিভ্রান্ত করছে। তাদের চাপে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে নির্বাচন জুনে হবে এরকম একটি কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করেছে। এই বিষয়ে আমাদের দল ইতিমধ্যে বক্তব্য দিয়েছে। সুতরাং আমরা মনে করছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় ঐক্যের কথা বলেছেন, এবং ঐক্যকে বিনষ্ট করার জন্য নতুন রাজনৈতিক দল, তাদের পিছনে আরেকটি রাজনৈতিক দল ইন্ধন যোগাচ্ছে বলে আমরা মনে করছি। আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টা তো জাতির সামনে ওয়াদাবদ্ধ হয়েছেন একাধিকবার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, কিন্তু চায়না যাওয়ার আগে তিনি হঠাৎ করে সেটি জুনের মধ্যে নিয়ে গিয়েছেন। আমরা মনে করছি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। কিন্তু জনগণ এবং এদেশের ছাত্র জনতা সবাই মুখিয়ে রয়েছে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেটি গণ অভ্যুত্থানের স্পিড বলে আমরা মনে করছি।